সীমান্ত জুড়ে এন্ট্রি ড্রোন সিস্টেম বসানোর ঘোষণা সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্ত ও নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকীকরণে বেশ কিছু নতুন প্রযুক্তি ও সরঞ্জাম কেনার কথা জানানো হয়েছে, যা বিভিন্ন বাহিনী ও সংস্থার মধ্যে ভাগ করে ব্যবহার করা হবে। লিখিত বক্তব্যে জানানো হয়, সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়নে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির শক্ত অবস্থানের পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষায় মূলত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর জন্য সার্ভেইল্যান্স ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা, অনুপ্রবেশ ও চোরাচালান শনাক্ত করা এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দ্রুত চিহ্নিত করার কাজে ব্যবহৃত হবে। একই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে মাইন ডিটেক্টর বসানোর কথা বলা হয়েছে, যা স্থলমাইন বা বিস্ফোরক শনাক্তে সহায়তা করবে। এ সময় বলা হয়, আকাশসীমা পর্যবেক্ষণের জন্য আধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার স্থাপন করা হয়েছে, যা দেশের আকাশ ও বিমান চলাচল পর্যবেক্ষণে যুক্ত সংশ্লিষ্ট আকাশসীমা পর্যবেক্ষণ সংস্থাগুলোর সক্ষমতা বাড়াবে। এই শক্তিশালী রাডারটি এখন ঢাকা থেকে 650 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে 833 কিলোমিটার পর্যন্ত আকাশসীমায় দিনরাত নিখুঁতভাবে নজরদারি রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্রসীমার ওপর দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ফ্লাইং ওভার চার্জ থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণের নতুন সুযোগ তৈরি করেছে। অন্যদিকে দুর্যোগ ও জরুরি সেবার সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য নতুন করে 100টি অ্যাম্বুলেন্স কেনা হচ্ছে।